মেঘনাদবধ কাব্যের চতুর্থ সর্গের উপযোগিতা কতখানি তা আলোচনা করা হলো। কবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ নামা অনুসারে মেঘনাদ নিধনের ঘটনা যদি এই কাব্যের প্রধান অবলম্বন হয়, তাহলে মনে স্বভাবতই প্রশ্ন জাগে যে এই ঘটনার সাথে চতুর্থ সর্গের কাহিনীর যোগ কোথায়, আর যোগী যদি না থাকে তাহলে এই সর্গের প্রয়োজন বা উপযোগিতা কী আছে। এই প্রশ্নের উত্তরের সন্ধান করতে গেলে দেখা যাবে যে এই কাব্যের প্রথম সর্গ অভিষেক এর রাবণপুত্র বীরবাহুর মৃত্যুর পর রাবণের অন্যতম শ্রেষ্ঠ বীরপুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ সেনাপদে অভিষিক্ত হয়েছেন। অস্ত্রলাভ নামক দ্বিতীয় সর্গে মেঘনাদকে পরাজিত করার কৌশল সন্ধানে দেবতারা সক্রিয় হয়েছেন এবং সমাগম নামক দ্বিতীয় সর্গে মেঘনাদের বিলাস প্রমত্ত নিশ্চিন্ত জীবন যাপনের কাহিনী বর্ণিত হয়েছে। মেঘনাদের সেনাপতি পদে অভিষেকের সংবাদে সমগ্র লঙ্কার বাসীরা যখন আনন্দে মগ্ন তখন চতুর্থ সর্গে আমরা দেখতে পাই সীতা ও বিভীষণ পত্নী সরমার সাক্ষাৎকার। মহাকাব্যের কাহিনীতে বৈচিত্র্য সৃষ্টি করার ক্ষেত্রে এই সর্গের ভূমিকা অপরিসীম। রামায়ণের মূল কাহিনীর কেন্দ্রে রয়েছে রাঘব, প্রিয়া, জানকী বা সীতা, কিন্তু মধুসূদনের মেঘনাদবধ কাব্যের কাহিনী বিন্যাসে সীতার কাহিনীর প্রায় বাদ পড়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে সীতার জন্ম থেকে শুরু করে রাবণ কর্তৃক অপহরণ হওয়া এবং তার পরিণাম কী হবে তা সবকিছু সীতা ও সরমার কথোপকথনের মধ্যে দিয়ে উঠে এসেছে। জানকী পবিত্র বিশুদ্ধ চরিত্রের কথা পরিপূর্ণ চতুর্থ সর্গ। কবি কৌশলে এই সর্গের আশ্রয় নিয়ে রামায়ণের পূর্ব ঘটনার ইঙ্গিত দিয়েছেন। এই সর্গের কাহিনী সূত্রে রাবণের পরিণতি আরও করুণ ও মর্মস্পর্শী হয়ে উঠেছে। চতুর্থ সর্গে সীতার উক্তি থেকে জানা যায় যে পৃথিবী বা বসুমাতা স্বপ্নে কন্যা সীতাকে জানিয়েছেন যে রাবণ কর্তৃক সীতার অপহরণ বিধি নির্ধারিত, এই পাপে রাবণের ধ্বংস অনিবার্য। বালিবধ, বানর সেনাদের সীতা অন্বেষণ, সমুদ্র মন্থন, রাবণবধ সব কিছু জানিয়ে দিয়েছে দেবী সীতাকে। স্বপ্নে স্বামীকে দেখতে পেয়েও সীতা স্বামীর চরণ স্পর্শ করা থেকে বঞ্চিতা হয়েছে। এই ঘটনার ইঙ্গিত দেয় যে রামচন্দ্রের সাথে সীতা সংসার করতে পারবেন না। রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের বনবাস জীবন থেকে শুরু করে রামায়ণের সব প্রধান ঘটনা বর্ণিত হয়েছে চতুর্থ সর্গে। সমগ্র কাব্য বীর ও করুণ রসে প্রাধান্য, কিন্তু চতুর্থ সর্গে আছে শান্তরস। মাইকেলের সংযত কবি ভাবনার গুণে এই সর্গের কাহিনীতে কাব্যিক রোমান্টিকতা বিস্তার ঘটেছে। যুদ্ধে ঘটনার মধ্যে এই সর্গের কাহিনী পাঠকের মনে এক অনির্বচনীয় প্রশান্তি এনে দেয়। এ যেন প্রবল উৎকণ্ঠার মধ্যে এক ঝলক শান্তির বাতাস। রাবণ কোনো পাপে কঠিন শাস্তি পেলেন? কৌশলে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই সর্গে। ভারতীয় নারীর আদর্শ ভূমিকা তুলে ধরে চতুর্থ সর্গ অপরিসীম। নারীর বুদ্ধিমত্তা, সাহস ও তেজ ভবিষ্যৎ যে স্বীকৃত পাবে তা মধুসূদন বুঝতে পেরেছিলেন, আর নিষ্ঠা, মমতা, ধৈর্য, শক্তির গুণে ও ভারতীয় নারী সংসারে আজীবন মাঙ্গলিক বৃত্ত রচনা করবে। সীতা চতুর্থ সর্গে নারীর সেই নিষ্ঠা, মমতা ও ধৈর্যের মূর্তিরূপে উপস্থিত হয়েছে। তাকে উপযুক্ত সঙ্গ দিয়েছেন বিভীষণ পত্নী সরমা। সুতরাং সব দিক থেকে বিচার করে বলা যায় যে মাত্র 9টি সর্গে বিভাজিত মেঘনাদবধ কাব্য সম্পূর্ণ রামায়ণের স্বাদ ফুটিয়ে তোলার প্রয়োজনই মধুসূদন কবি চতুর্থ সর্গে এই কাহিনী যুক্ত করেছেন। তাই তার এই প্রচেষ্টা ও সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়।